সোনা বা গোল্ড এই শব্দটি শুনলেই সবার প্রথম আমাদের মাথায় একটি চমকানো, খুবই দামি একটি ধাতুর কথা মাথায় আসে। অথচ আমাদের মাথায় এটাও ভাবনা আসে যে এই দামি ধাতুটিকে আমরা কি ঘরে বা ল্যাবেতে তৈরি করতে পারবো না? বা এই ধাতুটির যদি এতই দাম তাহলে টেকনোলজি এত উন্নত হওয়া সত্ত্বেও আমরা এটাকে তৈরি করতে পারছি না কেন? দেখো, ব্যাপার এরকম না যে আমরা তৈরি করতে পারছি না। আমরা তৈরি করেছি। কিন্তু প্রবলেমটা হলো সোনা পৃথিবীতে তৈরি হয় না। সোনা পৃথিবীর মধ্যে এসেছে মহাকাশ বা স্পেস থেকে। মহাকাশের মধ্যে সুপারনোভা, বিস্ফোরণ, আ নক্ষত্রে, নক্ষত্রে ঘর্ষণ হয়। তার মধ্যে থেকে অ্যাকচুয়ালি সোনাটা তৈরি হয়। এবার পৃথিবী এতদিন ধরে যে ফরমেশন হয়েছে তখন উল্কাপাত বা মিটিওরাইট পৃথিবীর মধ্যে এসে পড়েছে। সেইভাবে আমাদের খনির মধ্যে আজ সোনাগুলি জমা হয়েছে যেগুলিকে আমরা তুলে ইউজ করছি। কিন্তু আমরা যদি ওটাকে ল্যাবরেটরিতে তৈরি করতে চাই তাহলে আমাদের সবথেকে মূল যেটি উপাদান সেটি দরকার হলো নিউক্লিয়ার রিঅ্যাকশন। কিন্তু সেটি করতে গেলে এতটাই খরচা যে আমরা যতটা সোনা বানাবো সেটা থেকে ওই পুরো তৈরির খরচাটাও আমাদের উঠবে না। সেই জন্য মানুষ মনে করেছে যে এটা তৈরি করে কোনো লাভ নেই। কারণ তৈরি করার খরচাই যদি আমাদের উঠলো না তাহলে ওই জিনিসটা বানিয়ে আমাদের লাভটা কি? আর যেহেতু সোনাটিকে তৈরি করার জন্য এতে নিউক্লিয়ার রিঅ্যাকশন হবে তাই যেই সোনাটি আমরা তৈরি করব সেটা অনেকটাই রেডিও অ্যাক্টিভ হবে। যার জন্য আমরা সেটা বানিয়ে নরমাল জীবনে সেটাকে ইউজই করতে পারবো না। কারণ সেটা পুরো একটা মারণাস্ত্রের মতো। সেই জন্যই সোনা এমনই একটা ইউনিক বা রেয়ার ম্যাটেরিয়াল যেটার দাম সারা জীবনই আপ টু ডাউন হতে থাকবে। হ্যাঁ, পৃথিবীর মধ্যে থাকা সোনাটা একদিন না একদিন তো শেষ হবেই। মানুষ খনি থেকে তুলে, তুলে শেষ হবেই। কিন্তু সোনা জিনিসটা এমনই যে সেটাকে মানুষ রোটেশন করতে থাকবেই। সেটা গহনা আকারে হোক, বিস্কুট হোক, বার্স হোক, ফোনের কভার হোক, নাম্বার প্লেট হোক, কতভাবে সোনাকে ইউজ করা যায়। কারণ সোনা জিনিসটা কোনোদিন নষ্ট হয় না। ওটা যেরকম থাকে ওটাকে তাপ দিয়ে গালিয়ে আবার ঘুরে আমরা ইউজ করতে পারবো। Go, go, go,